আদালত অবমাননার দায়ে শেখ হাসিনা ৬ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার বিচারপতি মোহাম্মদ মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। মামলায় অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচারিক স্বচ্ছতা বজায় রাখতে অ্যামিকাস কিউরিও নিয়োগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামানকে নিয়োগ দিয়ে আদালত জানান, বিজ্ঞপ্তির পরও হাজির না হয় অভিযুক্তদের পক্ষে ব্যাখ্যার সুযোগ রাখতেই এই সিদ্ধান্ত। আমার তো গভীর আজকে না, আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মাস কয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার এমন অডিও ছড়িয়ে পড়ে। গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলের সাথে কথোপকথনের এক পর্যায়ে এসব মন্তব্য করেন শেখ হাসিনা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষার পর চিফ প্রসিকিউটরের দাখিল করা অভিযোগের ভিত্তিতে মামলাটি গ্রহণ করে আদালত। ট্রাইব্যুনাল 15 মের মধ্যে জবাব চাইলেও কোনো উত্তর দেননি অভিযুক্তরা। দীর্ঘ সময় পলাতক অবস্থায় থেকে আদালতে অনুপস্থিতির কারণে ট্রাইব্যুনাল বলেছে, আইন অনুযায়ী শাস্তি দেওয়ার এখতিয়ার তাদের রয়েছে। তাই শুনানির শেষ দিনে এই রায় ঘোষণা করা হয়েছে। কেবল আদালত অবমাননায় নয়, 30 এপ্রিল ট্রাইব্যুনালকে কল রেকর্ডের বিষয়ে অবহিত করা হয়েছে। এ বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এটি জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের ভয় দেখানোর প্রচেষ্টারই অংশ। জুলাই অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত পলাতক হাসিনার বিরুদ্ধে 250-এরও বেশি মামলা হয়েছে। এর মধ্যে অন্তত 200টির বেশি হত্যা মামলা রয়েছে। রাকিব জুয়েল, বাংলা এডিশন।